আজ আমি বলবো সমাজের সেই ছেলেটার কথা যার মানি ব্যাগ খুব হালকা, অথচ শিক্ষা দীক্ষা মানবিকতা বুদ্ধি বিচার বিবেচনায় সে একজন খুব সেরা মানুষ, খুব শ্রেষ্ঠ মানুষ। কিন্তু তবুও তার মানিব্যাগের ওজনটা কম বলে তাকে এ সমাজ ব্রাত্য করে রেখেছে। অথচ একটা লম্পট চরিত্রের সমস্ত রকমের নেশাখোর ছেলে, যার মধ্যে মানবিকতার মটুকু নেই, কারোকে সম্মান দিতে জানে না, শিক্ষা দীক্ষা তো দূরের কথা, সেই সব ছেলেদের বেশিরভাগই যদি টাকার ওজনটা বেশি হয় তাহলে তাকে সমাজ জেন্টলম্যান বলে চালিয়ে দেয়। এবং যেখানে সে যায়, যেখানেই যাক, তার একটা আলাদা মান মর্যাদা সোসাইটিতে তাকে মাথায় করে রাখা হয়, কারণ ওই এক টাকা। এদিকে যে ছেলেটি সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে সৎ পথে থেকে নিজের এবং সংসারের জন্য ন্যূনতম ইনকাম করে নিয়ে আসছে এবং পারলে তার চোখের সামনে পড়লে সে অন্যকেও সাহায্য করে তার সাধ্য মতো, সেই ছেলেটিকে এ সমাজে মাথা উঁচু করে সম্মান দিয়ে বাঁচতেই দেয় না। এবং সে যদি কোনো বন্ধুর বাড়ি হোক, নিজের বাড়ি, শ্বশুর বাড়ি, বিয়ে বাড়ি, যেখানেই যাক, তাকে সেই মাথা নিচু করে এক কোণে লজ্জায় অপরাধীর মতন দাঁড়িয়ে থাকতে হয়, কারণ সে দু হাতে টাকা ওড়াতে পারবে না। তাকে খুব হিসেব করে সামান্য পয়সার মধ্যে দিন যাপন করতে হয়। হই হুল্লোড় আনন্দ এই সমস্ত তার ইচ্ছে করলেও করার উপায় নেই, কিন্তু সমাজ বোঝে না সেটা। এবং কোনো অপরাধ না করলেও বেশিরভাগ ক্ষেত্রে এইসব ছেলেদের নানা রকমের দোষ ঘাড়ে নিয়ে অপরাধী হতে হয়। কোনো বিচার ব্যবস্থাও দেখি এদেরকে সাপোর্ট করে না, শুধু টাকা নেই বলে। অথচ যার টাকা আছে তার হাজার হাজার দোষও ঢাকা পড়ে যায় টাকার নিচে। কি অদ্ভুত, তাই না আমাদের এই সমাজ ব্যবস্থা? কখনো কখনো ভাবলে দেখবেন বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। কেন কেন এই নিয়ম চালু হয়েছে? একটা মানুষের বিচার কি শুধু টাকা দিয়েই হয়? টাকা ছাড়া কি আর কোনো গুণ নেই? একটা মানুষের যে এতগুলো গুণ যদি থাকে, তবে কি তাকে আমরা সাহায্য করতে পারি না? তাকে কি আমরা কোনো রকমভাবে সাপোর্ট করে তাকে তার জীবনটা আরো উন্নত করতে পারি না? কিন্তু না, সে কোথাও সাপোর্ট পায় না। এমনকি তার বাবা মা, ভালোবাসার মানুষ, ভাই বোন, সবার কাছেই সে একটা শুধু হেরে যাওয়া মানুষ।